হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে অনেক অপেক্ষার অবসানের পর ঘোষবাড়ির অতীত আমরা জানতে পারবো। যে ওমের মা বসুদা বাইজি বাড়িতে গান গাইতো, সেখানে সমরেশের সাথে দেখা হয় আর ওখান থেকে আলাপ হয়, ভাব ভালোবাসা হয়, তারপর বিয়ে অবধি সেই সম্পর্কটা গড়ে। বিয়ের পর বাড়ির সবাই জানতে পারে যে বসুদার আগে একটা সন্তান ছিল, সে হচ্ছে শিব। কিন্তু যেহেতু এই বাড়িতে বিয়ে হয়েছে, তাকে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, এটা জানার পর সমরেশ কোনোভাবেই বসুদাকে মেনে নিচ্ছিল না। তার বসুদার উপর একটা রাগ ছিল, কিন্তু ঘোষবাড়ির সবাইকে সে এক সুতোয় বেঁধে রেখেছিল, সবাইকে খুব ভালোবাসতো। তাই ঘোষবাড়ির লোকেরা বসুদাকে নিয়ে বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে বসুদার শিবের জন্য মন খারাপ হয়। তখন সে তার এখানের ছেলে মেয়ে মানে ওম রোহিণীকে ছেড়ে শিবের কাছে চলে যেতে চেয়েছিল। তখন ওমের দাদু বসুদাকে শর্ত দিয়েছিল যে কোনো একটা পথ বেছে নিতে হবে। দু নৌকায় পা দিয়ে চলা যায় না, হয় বসুদাকে শিবের কাছে গিয়ে থাকতে হবে, না হয় ঘোষ বাড়িতে থাকতে হবে। কোনটা বসুদা মানবে? বসুদা শিবের কাছে যাওয়াটাই মেনে নিয়েছিল, তাই বসুদা শিবের কাছে চলে গেছিল। কিন্তু বসুদা চলে যাওয়ার পর ওম আর রোহিণী কোনোভাবেই ভালো ছিল না। তাই ওমের দাদু চেষ্টা করেছিল যাতে বসুদা শিবকে নিয়ে এই বাড়িতে ফিরে আসে, কিন্তু বসুদা সেটাও মেনে নেয়নি। বাসুদেব আঙ্কেল আর ওমের দাদু গেছিল তাদেরকে ফিরিয়ে আনবার জন্য, কিন্তু গিয়ে জানতে পারে যে হঠাৎ এক পথ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়ে গেছে। তাহলে এরপর ওদের করণীয় কি? এইটা জানার পর ওম আর রোহিণী খুব ভেঙে পড়ে যে মা এতটা স্বার্থপর যে আমাদেরকে ছেড়ে দিয়ে ওই ছেলের কাছে চলে গেল, আমরা কেমন আছি না আছি জানতেও চাইলো না, আর আমাদের কথা একবারও ভাবলো না। যে মাকে ওম ভগবানের আসনে বসিয়েছিল, যে মায়ের কথা ভাবলে সে শক্তি পেত, সেই মা এইরকম। এইটা শোনার পর ওম খুব ভেঙে পড়ে আর বলে কিনা যে ওমের জীবনটাই নষ্ট করে দিল এই মেয়ে শ্রাবণ। এই কথাগুলো না শুনলে ওমের জীবনটা নষ্ট হতো না, অন্তত সে মাকে ভালোবাসতো। আজকে তো সে তার নিজের মাকে সম্মানটুকু করতে পারবে না। ব্রজমোহন ঘোষকে বলে যে মায়ের নামে যে এত সুনাম কেন গিয়েছিলে, কেন সত্যিটা তুমি আমাদের আগে বলনি। যাই হোক, এরপর ব্রজমোহন ঘোষ শ্রাবণের কাছে এসে বলতে থাকে যে অতীতটাকে ঘেটে কি লাভ হলো নাতবো, কিছু কি পেলে তুমি? শ্রাবণ বলে এতে আমি মায়ের কোনো দোষ দেখছি না। এখন ওমের দাদু বলে তুমি এইটা কি করে বলছো নাতবু? হ্যাঁ, আমি মানছি তুমি শিবের কথা বলছো, যে হ্যাঁ ও তো সন্তান, ওর কাছে যাওয়ারও মায়ের অধিকার আছে। আমি তো চেয়েছিলাম ওকে নিয়ে যাতে ঘোষবাড়িতে ফিরে আসে, তাহলে কেন আসেনি? এরপর তুমি উত্তর দাও। এখনো বলবে যে বসুদা কোনো ভুল করেনি? এরপর ওম রেগে যায় আর শ্রাবণের সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে আর বলে যে দা ওল্ড ম্যান, তুমি সরে যাও, এরপর আমি শ্রাবণের সাথে কথা বলবো, আর আমার জীবন নষ্ট করার জন্য শাস্তি তো শ্রাবণকে পেতে হবে। আর কি শাস্তি পেতে চলেছে সেটা এরপর তোমরা জানতে পারবে। দেখা যাচ্ছে যে একটা জায়গায় শ্রাবণ সবাইকে এক করবে বলে সবার ফটো পরপর পরপর লাগিয়েছিল, সেই ফটোগুলো তো শ্রাবণ ওম ছিঁড়ে দেয় আর ক্যালেন্ডারটাকে আগুনে পুড়িয়ে দেয় আর বলে এই আগুনকে সাক্ষী রেখে বলছি যে শ্রাবণের জীবনটা নাকি ও নরক করে দেবে, আর এই বাড়িতে শ্রাবণের কোনো জায়গা হবে না। এর মধ্যেই দেখা যাচ্ছে যে ওমের নতুন মা শ্রাবণের ব্যাগ প্যাক করে নিয়ে চলে আসে। ওম শ্রাবণকে ঘাড় ধাক্কা দিয়ে ঘোষবাড়ি থেকে বের করে দেয়, বলে কিনা শ্রাবণও স্বার্থপর, সেও তার মায়ের মতো কাজ করেছে, তাই এই বাড়িতে শ্রাবণের কোনো জায়গা হবে না। আর শ্রাবণের জন্য ওমের জীবনটা আরো নষ্ট হয়ে গেছে। আর সত্যি এই সত্যিটা না জানলে অন্তত ওম এবং বাড়ির সবাই ভালো থাকতো, এরপর বাড়ির কেউ ভালো থাকবে না। আর যেহেতু ও ঘোষ বাড়ির লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এই বাড়িতে শ্রাবণের জায়গায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এবার ওম নিজের ঘরে গিয়ে শ্রাবণের জিনিসগুলো পুড়িয়ে দিচ্ছে, যেগুলো
ছুঁয়েছিল শ্রাবণ সেইগুলো ভেঙে ফেলছে। এরপর রোহিণী ওমের ঘরে আসে, বলে যে দাদাভাই এই সব করে কোনো লাভ নেই, তোর মনের মধ্যে বৌদি ভাই আছে, বৌদি ভাই তো তোকেও ছুঁয়েছে, তাহলে তুই নিজেকে জ্বালাবি না, আগে নিজেকে জ্বালানোর চেষ্টা কর, তারপর ওইগুলোকে ভাঙাভাঙি করিস। এইটা শুনে ওম ভাবে সত্যি তো, সে তো শ্রাবণকে ভালোবেসে ফেলেছে, কি করে সে শ্রাবণকে ভুলবে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।